ছেলের সম্পর্কে আজকে কথা বলবো। একজন ছেলেকে বাবা স্কুলে নিয়ে যেতে পারেন, মাদ্রাসায় নিয়ে যেতে পারেন এবং আনতে পারেন। তাহলে আপনার ছেলে কোনো খারাপ কাজে জড়িত হইতে পারবে না এবং কোনো খারাপ মানুষের সাথে লিপ্ত হইতে পারবে না আপনার ছেলে। এটা হইল বাবার দায়িত্ব। বাবা ছেলেকে মাদ্রাসায় স্কুল নিয়ে যেতে পারে এবং আনতে পারে। এরপরে দেখেন একজন বাবা কত কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করাইলো, মানুষ করলো, উপযুক্ত করলো। আজকা কিছু কিছু ছেলেরা আছে বাবাকে মাকে পেয়ে মানে বাবাকে মাকে ভুলে যায় শুধু একটি নারীর কারণে বাবাকে মাকে ভুলে যায় ছেলেটা। বুঝছেন ভাই, বিয়ার আগ পর্যন্ত ছেলেটা ভালো থাকে, বিয়ার পরে ছেলেটা খারাপ হয়ে যায় শুধু একটি নারীর জন্য। তো আমি নারীদেরকে বলি, যারা নতুন বিয়ে হইতেছেন তাদেরকে বলি, প্রিয় বোনেরা, মারা, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকার ব্যবস্থা করেন এবং নিজের মাথার ভিতরে কোনো খারাপ চিন্তাধারা করবেন না। আর আপনার মার বাড়ির থেকে আসছেন, মেয়েরা শ্বশুর বাড়িতে আসছেন, শ্বশুর শাশুড়ি খেজমত করেন, মার কথা শুনলেন না। কিছু কিছু মা আছে মেয়েকে কুপরামর্শ দিয়ে মেয়েটার সংসার ভেঙে দেয়। এটা হাজারো ফ্যামিলির ভিতরে আছে। তা আসলে যেই বাবা সন্তানকে লেখাপড়ার করার জন্য বাবা হাইটা যায় চাকরিতে, রিক্সায় যায় না, গাড়িতে যায় না, 2 টাকা বাঁচানোর জন্য, যে সন্তানটা ছেলেটাকে আমি লেখাপড়া করে সুশিক্ষিত বানাবো। আজকাল সেই সন্তান বিয়ে করার পরে বাবার সাথে মার সাথে বেইমানি করে শুধু একটি নারীর কারণে। তা আসলে আমি বলি কিছু কিছু নারীরা আছে মানে মার পক্ষে হইয়া কথা বলে এবং মার পক্ষে হইয়া থাকতে চায়, মাকে টানে। শ্বশুর বাড়ির বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আসছে, বিয়ে হয়ে গেছে, মার কথা শুনে মা কুপরামর্শ দিয়ে মেয়ের সংসারটা ভেঙে দেয়। এরকম হাজারো নারী আছে। তা আমি এটা কথাটা বলতাম না, আজকে বাধ্যগত হয়ে বলছি। আমাদের সমাজে এরকম হাজার হাজার ফ্যামিলি দেখি, এই 100-র ভিতরে 90% নারীরা দেখি এই শ্বশুর শাশুড়িকে খেজমত করে না। বাস্তব কথাটা আজকে তুলে ধরলাম ভাই। তো প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে বলি, শ্বশুর শাশুড়িকে নিজের আপন মার মতন জানেন, খেজমত করেন।